বনগাঁয় জলমগ্ন জনজীবন। ট্রেন সমস্যায় রেলগেট সংলগ্ন এলাকায় চরম দুর্ভোগ। গর্ভবতী মহিলাও অসহায়। অতিবর্ষণের জেরে উত্তর 24 পরগনার বনগাঁ শহরের একাধিক ওয়ার্ড আজ জলমগ্ন। বিশেষ করে 14 নম্বর ওয়ার্ডের 1 নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় বাড়ির ভেতর পর্যন্ত ঢুকে পড়েছে জল। বাচ্চা থেকে বৃদ্ধ সবাইকে নাজেহাল অবস্থায় দিন কাটাতে হচ্ছে। এমনকি ওই এলাকায় এক গর্ভবতী মহিলা অতি কষ্টের মধ্যে রয়েছেন বলে জানা গেছে। রেললাইন চত্বরকে ঘিরে থাকা বসতিগুলির ছবি বলছে ভয়ঙ্কর বাস্তব। রেল গেট সংলগ্ন যেই রেল লাইনের পার্শ্ববর্তী বাড়িগুলো আছে সেগুলো ইতিমধ্যেই ডুবে গেছে এবং খুবই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা তাছাড়াও দেখে নেব যে বনগাঁ 1 নম্বর রেলগেট থেকে 2 নম্বর রেলগেট পর্যন্ত যে রাস্তাটি যাওয়ার জন্য রয়েছে সেটির বিরল পরিস্থিতি এবং অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি, সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো। যে 2 নম্বর রেলগেট থেকে 1 নম্বর রেলগেটের এই রাস্তাটাই জল জমে এবং রাস্তার বেহাল পরিস্থিতি, সেইখানে দাঁড়িয়ে আপনারা নিত্য যাত্রী এবং এখানকার এই এলাকার বাসিন্দা কি ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছেন? এই রাস্তায় অনেক বদ্ধ রাস্তা ঠিক করে চলতে পারছে না, সরকারি হচ্ছে গাড়ি ঘোড়া চলছে, যানবাহন থেকে শুরু করে রাস্তার পরিস্থিতি খুবই খারাপ, দীর্ঘদিন ধরে চলছে। প্রত্যেকে আসছে, আশ্বাস দিচ্ছে রাস্তাটা ঠিক হবে, কিন্তু কখনোই কোনো কাজ হচ্ছে না। কিছুদিন আগে রাস্তার কাজটা শুরু হয়েছিল, কিন্তু অল্প একটু করবার পরে রাস্তার কাজটা বন্ধ হয়ে গেছে। আমাদের অনুরোধ রাস্তার কাজটা খুব তাড়াতাড়ি শুরু করা হোক এবং যানবাহন প্রত্যেক মানুষের স্বাভাবিক হোক। এখানে কতদিন ধরে জল জমে রয়েছে বা রাস্তার এই বেহাল পরিস্থিতি কতদিন ধরে? বর্ষা হলেই এখানে জলটা জমছে, বর্ষা হলেই জল জমে যাচ্ছে, বর্ষা হলেই জল জমে যাচ্ছে। রাস্তাটা কতদিন ধরে খারাপ? দীর্ঘ বছর খানিক ধরে এইভাবে খারাপ, এবং এখান থেকে কিন্তু হসপিটালের সমস্ত গাড়ি যাচ্ছে, রোগী থেকে শুরু করে সাধারণ মানুষের প্রচুর ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, 10 নম্বর 14 নম্বর লেন, 10 নম্বর লেনে একদম পুরো জল। আপনারা দেখে আসতে পারেন। জলটা আজ প্রায় বৃষ্টি আরম্ভ হয়েছে তখন থেকে জল, আর আজকে আরো ভয়াবহ, এখনো জল বাড়বে এবং সম্পূর্ণ এলাকাটা জলমগ্ন, সম্পূর্ণ এলাকাটা জলমগ্ন। হ্যাঁ, বাড়ির মধ্যেও জল উঠেছে। ঘরে এমএলএ বা জনপ্রতিনিধি, এমএলএ আমাদের এই সাইডে আসলে অন্য সাইডে গেছিল, আমাদের 14 নম্বর ওয়ার্ডের দিকে ঢোকেনি না। আর কাউন্সিলর কাউন্সিলর যায়, এমএলএর পক্ষ থেকে কোনো রকম সাহায্য পেয়েছেন কি? না, এমএলএ পাশে কোনো সাহায্য হয়নি, কাউন্সিলর দিয়েছে। আপনি গর্ভবতী মহিলা, হ্যাঁ, আপনাদের না কোনো ব্যবস্থা করা হয়নি। আপনারা বর্ষার মুখে এবং ঘরে জল ঢুকতে কতদিন ধরে? যখনই বর্ষা হয় তখনই হয়, এটা তো আজ আজ বলে কথা না। আপনারা এবছরে কতদিন ধরে সমস্যার সম্মুখীন হচ্ছেন? যে কবার এরকম বৃষ্টি হয়েছে আমাদের ঘরে পুরো জলটা ঢুকে গেছে। বৃষ্টির ফলে প্রচন্ড জল হয়, একটুখানি বৃষ্টি হলেই জল উঠে যায় এখানে। এবার মানুষজন এখান থেকে বেরোতে পারে না, অসুবিধা হয়। আমাদের বাড়িতে একটা অসুস্থ মানুষ আছে, তারও খুব অসুবিধা হয়। বিবৃতিতে প্রকাশিত মতামত সম্পূর্ণরূপে বক্তার নিজস্ব। এই বিবৃতির জন্য আমরা কোনোভাবেই দায়বদ্ধ নই। ডিসিএন নিউজ চ্যানেলের এই বিবৃতি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য প্রকাশিত এবং এর সঠিকতা বা সম্পূর্ণতার কোনো নিশ্চয়তা দেওয়া হয় না।